আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আজকে আমরা চলে আসছি পুত্রাজায়াতে। পুত্রাজায়া মালয়েশিয়ার কুয়ালালামপুরের পরে যে পরবর্তী স্থান অবস্থান করে সেটা পুত্রাজায়াতে। পুত্রাজায়ার লোকেশনগুলো এত সুন্দর এবং এটা কেন এত তাৎপর্যপূর্ণময় যেটা আপনি ভ্রমণ না করলে বুঝতে পারবেন না। আমি আজকে পুত্রাজায়ার পাশে যে লেক আছে সেটাতে ভ্রমণ করতে এসেছি আমার বন্ধু-বান্ধব নিয়ে। আর পুত্রজায়ার মধ্যে অনেকগুলো ভ্রমণের জায়গা আছে। পুত্রজায়া যে এখানে সংসদ সদস্যদের যারা আছে তারা এখানে সংসদ ভবন আছে, পাশে সুন্দর একটা মনোমুগ্ধকর মসজিদ আছে, তারপরে ইসলামিক কালচার বিল্ডিং আছে যেখানে বিভিন্ন ইসলামিক রিসার্চের হতে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানাদি হয়ে থাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এর আশেপাশে সুন্দর ওয়াকিং ওয়ে আছে, বিকালবেলা হতে শুরু করে আপনার রাতে পর্যন্ত যদি থাকেন তাহলে আশেপাশের মনোমুগ্ধকর পরিবেশটা আপনাকে খুবই আপনাকে আকর্ষণ করবে। আর আমরা যে ভ্রমণ রাইড করতেছি সেটা কিন্তু 50 রিঙ্গিতের মধ্যে করে, অনেক সময় ওঠানামা করে। আর এটার একটা সকালবেলা টাইম থাকে, নির্দিষ্ট টাইমে উঠে আপনাকে এটাকে, এবং রাতের 6টা কি সন্ধ্যা 9টা পর্যন্ত মেবি থাকে। এটা আমার সময় দেখতে অনেক সময় ওঠানামা করে সরকারি কার্যক্রমের কারণে। আর পাশে আমরা বিভিন্ন ওয়াচ টাওয়ার হতে শুরু করে বিভিন্ন ওয়াকওয়ে ডিস্টেন্স আপনি ঘুরে দেখতে পাবেন। আর এখানে আসার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে গিয়ে, আপনার যদি কম দামে আসতে চান সেটা হচ্ছে গিয়ে এমআরটি স্টেশনের মাধ্যমে, এমআরটি থেকে আবার বাস ঘুরে আবার এখানে আসে। আর আপনি যদি ভালোভাবে আসতে চান তাহলে এই পিন পয়েন্ট আসতে হলে আপনাকে ইনড্রাইভ অথবা গ্র্যাব খরচ করে একটু টাকা, মানে রিঙ্গিত খরচ করে আপনাকে আসতে হবে। সেখানে কুয়ালালামপুর থেকে আসতে মিনিমাম পিক আওয়ারে 40 থেকে 45 রিঙ্গিত। আর যদি পিক আওয়ারে আসেন তাহলে এটা অনেক সময় উঠানামা করে। আর এই যে আপনার দূর থেকে দেখতে পাচ্ছেন পুত্রজায়া মসজিদ, যে পুত্রজায়া মসজিদটা এত সুন্দর যেটা আপনি এখানে নামাজ পড়লে আপনার আত্মার প্রশান্তি আসবে অনেকটা। এবং এখানে প্রায় সময় দেখবেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী হতে শুরু করে প্রেসিডেন্ট সবাই এখানে আসে ভ্রমণ করে এবং এই মসজিদের একটা ভিউ খুব আসে। আর আমি খুব দ্রুত আপনাদের কাছে প্রেজেন্টেশন করতেছি এই জন্য, কারণ এত বর্ণনা দিতে গেলে আমার আসলে ভিডিও হয়ে উঠবে না। আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমার